শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। দুর্ঘটনার কারণে প্রায় ২৪ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেলের চলাচল। সকাল ১১টার দিকে ফার্মগেটে যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে সেটি মেরামতের কাজ শেষ হয়। দুর্ঘটনায় অবকাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই মেরামতের পরই আগের মতো স্বাভাবিক করা হয়েছে রেল চলাচল। এতে খুশি যাত্রীরা। তবে সকাল থেকে আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। অনেকেই সড়কে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এদিকে উচ্চ পর্যায়ে কমিটি করে মেট্রো রেল এবং ঢাকার সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান এবং রক্ষণাবেক্ষণ তদন্তে হাইকোর্টে একটি রিট হয়েছে। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে মেট্রো রেলের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। আপনার কাছে জানতে চাই যে প্রায় একদিন বন্ধ ছিল মেট্রো চলাচল, তো এর প্রভাব কতটা পড়েছে জনজীবনে? ফারহানা, একদিন বন্ধ থাকতে মূলত আসলে আগারগাঁ থেকে মতিঝিল অংশে প্রায় ২৪ ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। ভালো খবর হচ্ছে কিছুক্ষণ আগে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ঠিক আগের মতোই মেট্রো রেল চলাচল করছে। আপনি যদি জানতে চাচ্ছিলেন, আসলে বেশ কয়েক বছর ধরেই নগরবাসী যারা মূলত আসলে উত্তরা থেকে মতিঝিল অংশে অফিস কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন, তারা আসলে কিন্তু নির্দিষ্ট সময়ে চলাচল অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমি যদি দেখেছি সকাল 11:30টার আগ পর্যন্ত আসলে যারা নির্দিষ্ট সময়ে চলাচল অভ্যস্ত হয়ে গিয়েছিল তাদের কিন্তু আসলে সড়কে বেশ যানজটে পোহাতে হয়েছে এবং গাড়ি ঘোড়া যানবাহন পেতেও বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, যে কারণে তারা কিন্তু আসলে বেশ দুর্ভোগেই পড়েছে এবং হঠাৎ করেই হোঁচট খেয়েছে। তবে সবাই কিন্তু আসলে সন্তুষ্ট যে দ্রুত সময়ের মধ্যে আসলে মেট্রো রেল চলাচল স্বাভাবিক করা গিয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা আমাদের যেটি জানিয়েছে, দুর্ঘটনার কারণে আসলে অবকাঠামোগত সেভাবে কোনো ক্ষতি হয়নি, যে কারণে আসলে মেরামতের পরপরই আসলে মেট্রো রেল চলাচল শুরু করা গেছে। আমি যদি দেখাতে পারি, মেট্রো রেল চলাচলের পর কিন্তু প্রত্যেকটি স্টেশনেই কিন্তু মানুষের কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। সবাই যখন আসলে খবর পেয়েছে যে মেট্রো রেল পুনরায় চালু হয়েছে, সবাই কিন্তু আসলে আবার সড়ক থেকে মেট্রো রেলে স্টেশনে এসেছে টিকিট কাটার জন্য, মেট্রো রেলে যাতায়াতের জন্য। ফারহানা। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁও থেকে মেট্রো রেলের সবশেষ পরিস্থিতি জানালেন সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন শরীয়তপুরে সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ৯টায় তার গ্রামের বাড়ি শরীয়তপুরের মুক্তারের চর ইউনিয়ন এলাকার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জানাজা হয়। কালামের পরিবারের সদস্য এবং স্বজনরা সহ এলাকার শত শত মানুষ এতে অংশ নেন। এ সময় তার স্বজন, প্রতিবেশী এবং বন্ধুদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর আগে রবিবার রাত 10টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৯টায় নগরীর আইলপাড়া এলাকায় তার মরদেহ স্থানীয় ভাড়া বাসায় আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। সাভারের বিরুলিয়ায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে তর্কের পর এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির 40-50 জন শিক্ষার্থী ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায়। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং আগুন দেয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয় 3টি বাস এবং একটি প্রাইভেট কার। অভিযোগ উঠেছে, 4 ঘন্টা ধরে সংঘর্ষ চললেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পাননি শিক্ষার্থীরা। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ।
এতে সকাল থেকে বেলা 11:15 পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভৈরব উপজেলা উন্নয়ন বঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। পরিস্থিতির উত্তরণে ভৈরবকে দ্রুত জেলা ঘোষণা করতে হবে। লম্বা সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা পড়েন ভোগান্তিতে। পুলিশ এবং প্রশাসনের অনুরোধে মিনিট 20 আগে অবরোধ তুলে নিয়ে আটকে থাকা ট্রেন স্টেশন ছেড়ে যায়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হচ্ছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। এটি কাল সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘর্ষে 5 পাকিস্তানি সেনা এবং 25 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আফগান সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে, তবে তারা জানিয়েছে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। সাম্প্রতিক সময়ে 20 ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল শোনাচ্ছে দিনবদলের গান। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তান পরপর 4টি টি-20 সিরিজে শেষ হাসি হেসেছে টাইগাররা। এশিয়া কাপেও ফাইনালের সম্ভাবনা জেগেছিল। গ্যালারিতে বল পাঠানোর মন্ত্র ভালোই রপ্ত করেছেন ব্যাটাররা। চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও অনুশীলনে দেখা গেল সোহান ও জাকের আলীর বিগ হিটিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানালেন, শুধু ছক্কা হাঁকানো নয়, দলের মনোযোগ স্মার্ট ক্রিকেট খেলার দিকে। 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মধ্যে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। সংবাদ সম্মেলনের পরই দুপুরের কড়া রোদে অনুশীলন সারে বাংলাদেশ। স্ট্রেচিংয়ের পর ফুটবল খেলে গা গরম করে সেন্টার উইকেটে ও নেটে হয়েছে ব্যাটিং বোলিং। ইনজুরি কাটিয়ে দলে ফেরা অধিনায়ককেও দেখা গেছে ফুরফুরে। যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না, সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-20তে 3 স্পিনার খেলাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রিশাদ ও নাসুমের সাথে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। তবে রাতে খেলা হওয়ায় শিশির হয়ে উঠতে পারে এক্স ফ্যাক্টর। আবার হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সিরিজ শুরুর আগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি ভবনের সামনে হয়েছে ট্রফি উন্মোচন, যার জন্য লড়বে 2 দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতলে টানা 5টি টি-20 সিরিজ জয় হবে বাংলাদেশের। আগামী মাসে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি টি-20 সিরিজ, যেটি জিততে পারলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দারুণভাবে শুরু করতে পারবে লিটনরা। সেজন্য আগে নিশ্চিত করতে হবে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়। সেজন্য চাই নিজেদের শক্তির পূর্ণ ব্যবহার, সঙ্গে মাথায় রাখতে হবে ডিউ ফ্যাক্টরের কথাও। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।
এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।